ঘুষ নিয়ে পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়ার অভিযোগ। ত্রিপুরা মেডিকেল কলেজের এক অধ্যাপিকার বিরুদ্ধে মামলা, সাময়িক বরখাস্ত অভিযুক্ত অধ্যাপিকা। ফেল করলে কোনো চাপ নেই, অ্যাটেন্ডেন্স কম থাকলেও চাপ নেই, পাশ করে যাবেন শুধুমাত্র টাকার বিনিময় এবং ডাক্তারি ডিগ্রিও আপনি অর্জন করতে পারবেন। এই সব কিছু চলছিল কোথায়? ত্রিপুরা মেডিকেল কলেজে, যেখানে ছাত্ররা ফেল করেছে, তার থেকে টাকা নেওয়া হয়েছে। 1-2 হাজার টাকা নয়, 10,000 20,000 নয়, লাখ লাখ টাকা নেওয়া হয়েছে এবং সেই লাখ লাখ টাকা নিয়ে পাশ করিয়ে দেওয়ার একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অভিযুক্ত ডক্টর সোমা চৌধুরী। কথা বলবো, ভিতরে গিয়ে জানবো, সমস্ত তথ্য সামনে আনবো আপনাদের। চলুন। হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজে মহা কেলেঙ্কারি, পড়ুয়াদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে পাশ করিয়ে দেওয়ার অভিযোগ। এমনই রোমহর্ষক অভিযোগ উঠেছে এই ত্রিপুরা মেডিকেল কলেজ তথা টিএমসির ফিজিওলজি বিভাগের এইচওডি অধ্যাপিকা সোমা চৌধুরীর বিরুদ্ধে। ফিজিওলজির অধ্যাপিকা সোমা চৌধুরী প্রথম বর্ষের 3 ছাত্রের কাছ থেকে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ। আজও সংশ্লিষ্ট 3 ছাত্র সরাসরি লিখিত অভিযোগ দায়ের করেছে। সেই খবর ছড়িয়ে পড়তে গোটা রাজ্য জুড়ে ব্যাপক আলোড়ন পড়েছে। কার্যত বিষয়টি মুখ্যমন্ত্রী মানিক সাহার গোচরে আসতে ওএসডিকে ডেকে পাঠিয়ে তিনি বিস্তারিত জানেন এবং এই ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এরপরেই নড়ে চড়ে বসে টিএমসি কর্তৃপক্ষ। এই ব্যাপারে সুনির্দিষ্ট মামলা দায়েরের পর পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ঘটনার তদন্তে নেমেছে বলে খবর। তবে ঘটনার সত্যতা স্বীকার করলেন টিএমসির প্রিন্সিপাল ডক্টর অরিন্দম দত্ত এবং অভিযুক্ত অধ্যাপিকা সোমা চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অসত্য তো বলা যাবে না, অলরেডি বিভিন্ন সংবাদ মাধ্যমে এসছে এবং বেসিক্যালি দেখুন, ওই কমপ্লেনটা পাওয়ার পর আমাদের অথরিটি অলরেডি ওনার এগেনস্টে অ্যাকশন নিয়েছেন। ওনাকে সাসপেন্ড করা হয়েছে, শোকজ করা হয়েছে। আর আপনাদের যে একটা রিপোর্ট আছে বিভিন্ন ব্যাপারে, এফআইআর ব্যাপারে, ওটাও করা হয়েছে। তা কতজন যারা পড়ুয়া তারা এই অভিযোগটা করেছিল? 3 জন করেছিল। 3 জনের যে লেটারটা, ওটা 3 জনের সাইন ছিল। টিএমসি সোসাইটি পরিচালিত হলেও পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন এবং সার্টিফিকেট দেওয়ার বিষয়টি কিন্তু আগা গোড়াই করে আসছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপিকা সোমা চৌধুরীর পারিবারিক যোগ রয়েছে বলে খবর। সেই যোগটা স্বীকার করে নিলেন প্রিন্সিপাল ডক্টর অরিন্দম দত্ত। সেম বলছে যেটা তদন্তের ব্যাপার। তো ওনাকে আমরা আমাদের কলেজে অনেক কাজ করতেন একসময়, আমার নাম দীপায়ন চৌধুরী, অতটুকু আমি জানি। স্যার, এই চক্রের সাথে আর কারো যোগসাজশ আছে বলে আপনি মনে করেন? আমি সেই জায়গাতে যাব, এটা আমার পক্ষে বলা সম্ভব না। পুলিশ তদন্ত করছে, পুলিশ কাজ করবে, ক্রাইম ব্রাঞ্চ বেসিক্যালি। এই যে একটা মানে কেলেঙ্কারির বিষয় সামনে এলো, এই বিষয়ে আপনার এই যে টিএমসির একটা গরিমার যে আঘাত লেগেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? ডেফিনেটলি এটা আমাদের একটা সেটব্যাক বলতে পারি। আমরা কোনোদিন চিন্তা করতে পারি না এভাবে মেডিকেল কলেজে সামহাও এরকম একটা ঘটনা ঘটতে পারে বা এরকম কেউ ধরনের মানে প্রসেস চালাতে পারে। আমরা কত অবাকই হয়েছি এবং সেই জন্যই এটা আমাদের খুব একটা কি বলবো, অবিশ্বাস্য ঠেকেছিল। যেহেতু এই দুর্নীতির ক্ষেত্রে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নাম জড়িয়ে গেছে, তাই নিউজ ভ্যানগার্ড পুরো বিষয়ে তদন্তের স্বার্থে পৌঁছে গিয়েছিল ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। কিন্তু রহস্যজনক কারণে নিউজ ভ্যানগার্ডকে বিশ্ববিদ্যালয় চত্বরেই ঢুকতে দেওয়া হয়নি। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকেই দেওয়া হয় যারা ছাত্রছাত্রীরা যারা উত্তীর্ণ হন তাদের জন্য। আমার ঠিক পিছনেই রয়েছে সেই ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ত্রিপুরা ইউনিভার্সিটি, যেই কেবা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আমরা এসেছিলাম একটাই কারণে,
যে ত্রিপুরা মেডিকেল কলেজে যে অভিযোগ উঠেছে ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দেওয়া টাকার বিনিময়, যারা ফেল করে যাচ্ছে লাখ লাখ টাকার বিনিময় সেখানে পাশ করিয়ে দেওয়ার একটা অভিযোগ উঠেছে প্রফেসর সোমা চৌধুরীর বিরুদ্ধে। এবং সেই সোমা চৌধুরীর সঙ্গে এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একটি পারিবারিক যোগ রয়েছে বলেও আমাদের কাছে খবর, এবং সেটার সত্যতা যাচাই করতেই আমরা এসেছিলাম ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। কিন্তু এই যে সিকিউরিটি বা টিম, তারা কিন্তু আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দেয়নি। তাদের একটাই বক্তব্য যে সুপারভাইজার অ্যালাউ করছে না, ভাইস চ্যান্সেলর আমাদের সঙ্গে দেখা করতে চান না, ডিন আমাদের সঙ্গে কথা বলতে চান না। পরিষ্কারভাবে তারা জানিয়ে দিচ্ছেন, ক্যামেরার সামনেও তারা কথা বলতে একেবারে নারাজ। কার থেকে উত্তর পাওয়া যাবে? এই যে চক্র শুরু হয়েছে ত্রিপুরা মেডিকেল কলেজে টাকার বিনিময়ে ছাত্রদের পাশ করিয়ে দেওয়ার, তাহলে সেই টাকার বিনিময়ে থাকার জন্য কোথায় রয়েছে চক্র, আরো গভীরে রয়েছে কিনা সেটাই আমাদের জানার দরকার ছিল। আসলে কি আড়াল করতে চাইছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? আক্ষরিক অর্থে ত্রিপুরা মেডিকেল কলেজ তথা টিএমসিতে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগের আঙুল সরাসরি ফিজিওলজি বিভাগের এইচওডি অধ্যাপিকা সোমা চৌধুরীর বিরুদ্ধে। প্রিন্সিপাল ডক্টর অরিন্দম দত্ত অভিযোগ স্বীকার করলেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে ক্রাইম ব্রাঞ্চ, তবে সংশ্লিষ্ট পড়ুয়াদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি টিএমসি কর্তৃপক্ষ। প্রিন্সিপাল বললেন অভিযুক্ত সেই প্রফেসর সোমা চৌধুরী, তাকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে। সেই ছাত্রদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি কলেজ কর্তৃপক্ষ, তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে। আগামী দিনে কি পদক্ষেপ করা হয় সেই অভিযুক্ত প্রফেসর সোমা চৌধুরীর বিরুদ্ধে, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ক্যামেরায় বিশ্বজিৎ দেবের সঙ্গে সুমন্ত ব্যানার্জির রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।